হ্যালো গুড মর্নিং। আজকে আমাদের পুরুলিয়া ট্রিপের সেকেন্ড ডে আর দ্বিতীয় দিন। আমরা হোটেল থেকে এখন বেরিয়ে পড়েছি। এই ব্রেকফাস্ট ছাড়বো আর এই সুন্দর সানরাইজ দেখুন, খুব সুন্দর লাগছে সানরাইজটা। এটা হচ্ছে কুকুবরা পাহাড়। দেখি সকালবেলা এই রিসোর্টকে ওপর থেকে কেমন লাগে, আপনারা তাহলে একটু দেখুন। আমরা একটা ইনফরমেশন দেবো। আমরা এখন রয়েছে কুকুবরা হিল রিসর্টে। এখানকার রুম ট্যারিফ কি রয়েছে, দাদা এখানে আমাদের সঙ্গেই রয়েছেন এই মুহূর্তে। দাদা এখন রুম ট্যারিফ কি চলছে আপনি একটু বলে দেন। এখন ডবল বেড কটেজ রুমের রেট 1800 টাকা, লজিং ফুডিং নিয়ে রয়েছে। কটেজ রুম হলে তো? কটেজ রুম হলে লজিং ফুডিং, হ্যাঁ লজিং ফুডিং নিয়ে 4 টাইমের খাবার থাকবে এর মধ্যে ইনক্লুডেড। এছাড়া আমাদের কাছে টেন্ট আছে, টেন্টে আপনার লজিং ফুডিং মোটামুটি ডবল বেডের 1500 টাকা পড়ে। আর 6 বেড আছে, 5 বেড আছে। আমরা বেশি অ্যাকোমোডেশন হলে মোটামুটি 1000 টাকা থেকে শুরু করে 1400 পর্যন্ত লজিং ফুডিং পড়বে টেন্টে। আর রুমের ক্ষেত্রে আপনার 1200 টাকা থেকে শুরু করে 1800 টাকা পর্যন্ত লজিং ফুডিং নিয়ে পড়ে, ডিপেন্ড করে রুমের কোয়ালিটি কতজন থাকছে তার উপর। আচ্ছা আচ্ছা। আর সিজনের ওয়াইজ একটু রেট চেঞ্জ হয়? সিজনে একটু ভ্যারি করে, অফ সিজনে একটু কম বেশি হয়ে থাকে। সেটা ফোন করলে আমরা সব ডিটেইলস দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। আপনারা চিন্তা করবেন না, আমি ডেসক্রিপশন বক্সে এই হোটেলের সমস্ত ডিটেলস দিয়ে দিব, ফোন নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিব। আপনারা যোগাযোগ করে এখানে আপনারা আসতে পারেন। তো গুড মর্নিং, এখন বসে পড়েছি ব্রেকফাস্টে। আর ব্রেকফাস্টে রয়েছে গরম গরম 3 পিস রুটি, আর রয়েছে আলুর দম, বয়েলড এগ রয়েছে। খেয়ে একটু দেখছি খাবারটা কেমন। তোমার কি সেম? একটু স্যালাড দিতে বলো না, স্যালাড দিলে আর একটু ভালো হতো। স্যালাড দিলে ভালো হতো। খুব স্পাইসি না, সকালবেলা গরম তো ভালো লাগতো। মোটামুটি এখানে আপনারা খেতে পারেন, অবশ্যই ট্রাই করবেন। এই রিসর্টে খাওয়া দাওয়া খুব ভালো। যদি কেউ বাজেটে বলেন, বাজেটেও এখানে বলবেন, খুব একটা যে এক্সপেন্সিভ সেরকম নয়। তো ব্রেকফাস্টটা সেরে নিই, ব্রেকফাস্ট সেরে নিয়ে আমরা আবার বেরিয়ে উপরের দিকে। তো তখন টাটা। নমস্কার, সুপ্রভাত। পুরুলিয়া ভ্রমণের সেকেন্ড দিনে আপনাদেরকে স্বাগত। আমরা এখন রিসর্ট ছেড়ে এখন বেরিয়ে চললাম অযোধ্যা পাহাড়ে যে হিল টপ রয়েছে, ওই হিল টপের উদ্দেশ্যে। হিল টপে কিছু দর্শনীয় জায়গা আছে, ওখানে ভালো ভালো ফলস আছে, যেটা আমরা শুনলাম হোটেলের পক্ষ থেকে। তো আমরা এখন ওখানেই যাচ্ছি। কি তোমরা সময় রেডি তো? তো আমরা এখন অযোধ্যা পাহাড়ের রাস্তায় পৌঁছে গেলাম। এখান থেকে 15 কিলোমিটার দেখাচ্ছে। আমরা এটা দিয়ে ডান দিক দিয়ে যাব। প্রথমবার যাচ্ছি, কেমন এক্সপিরিয়েন্স হয় দেখা যাক। ওয়েদার মোটামুটি আজকে ভালো, পুরোপুরি ক্লিয়ার। গতকাল কিন্তু খুবই কুয়াশা ছিল, আর আমরা এখানে পৌঁছেছি অনেক দেরি করে। তো আজ এই জন্য দেরি না করে এত তাড়াতাড়ি আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি। রাস্তা ভালো তো, রাস্তা খুব সুন্দর আছে। রাস্তা কি সুন্দর ভিউ, দারুন দারুন, কি সুন্দর ভিউ। বললাম ওয়েলকাম টু এখানে বাজার ইরিগেশন স্কিম। আচ্ছা, এটা একটা ড্যাম আছে। আমরা এখন রয়েছি লহরিয়া মন্দিরে, পুরুলিয়ার। এটা খুবই একজন জাগ্রত এবং খুবই প্রচলিত একটা মন্দির। আমরা এখন ওই মন্দিরে দর্শন করতে যাচ্ছি। হ্যাঁ, শিব মন্দির তো। মহাদেব এখানে রয়েছেন। এটা দিয়ে আসো। এটা কি আছে? খুব সুন্দর।
বাবার মন্দির দেখুন। সবাই মিলে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এটা বলা হয় লহরিয়া মন্দির। তো ফাইনালি লহরিয়া বাবার মন্দির আমরা দেখা শেষ করলাম। তো ওটা দেখে আমরা এখন উপরের দিকে যাচ্ছি। কোনটা জিজ্ঞাসা করতে না, এটাই হবে, এটাই হবে, এই রাস্তাটাই হবে, এই রাস্তাটাই হবে। সুন্দর পাথরগুলোকে এখানে কেটে কেটে। তোমার সেই টিফিন সরাও না গো, টিফিনটাকে ধরে রাখো, বারবার টিফিনটা ডিস্টার্ব করছে, প্রচন্ড আওয়াজ করছে। তুমি টিফিনে কি নিয়ে যাবে? এখানে নিয়ে এসছো খেজুর গুড়, অরিজিনাল পাওয়া যায় না? খেজুর গুড় তো এখানে তোমার কি শালি বলেছিল? শালি বলেছে নিয়ে যাবে, বউ বলে তো নিয়ে যেতে না। ও দেখুন এই সিনটা, ও ওয়াও, দুর্দান্ত দুর্দান্ত দুর্দান্ত। অসাধারণ ভিউ। সো এখন আমরা রয়েছি লোয়ার ড্যামে। আমরা এখন লোয়ার ড্যামে এসেছি। এই দেখুন লোয়ার ড্যামের এই হচ্ছে তার ভিউ। এই হচ্ছে লোয়ার ড্যাম, খুব সুন্দর ভিউ লোয়ার ড্যামের। আমরা এখানে মানে ড্রোনটা উড়ো বলে ভাবছিলাম ড্রোনটা, কিন্তু এখানে কিছু রেস্ট্রিকশনের জন্য এনারা বললেন যে এখানে ড্রোনটা উড়ানো যাবে না। তো তাই ড্রোনটা আমরা এখানে উড়াতে পারছি না। বাট আমার 6 ইঞ্চি স্ক্রিনে খুব একটা খারাপ আসছে না আশা করি। এই হচ্ছে সেই লোয়ার ড্যাম, খুব সুন্দর ভিউ, খুব সুন্দর, খুব সুন্দর ভিউ। আপনারা দেখতে পাচ্ছেন লোয়ার ড্যাম। এটা অযোধ্যা পাহাড়ে হিল টপে আসতে গেলে এটা পড়ে। দুর্দান্ত ভিউ। বেশি সাইডে যাও না, খুবই রিস্কি জায়গা। কিরে কেমন জায়গাটা, কেমন এখানে? দুর্দান্ত দুর্দান্ত, খুব ভালো না? চলো তাহলে আমরা উপরে বেরিয়ে যাই। চলো চলো। এখন আমরা পৌঁছছি, এটা বোধহয় আপার ড্যাম। আমরা এখন আপার ড্যামে যাচ্ছি। আপার ড্যামের যে সুন্দর অপরূপ ভিউটা আপনাদের সামনে এখন তুলে ধরবো। এই হচ্ছে সেই আপার ড্যাম। এই তার রাস্তা দেখুন, খুব সুন্দর রাস্তা। ওয়াও, এই আস্তে দেখে নামুন, দেখে নামুন। এটা এখানে অনেক বড় গো, এই ড্যামটা অনেক বড়। এইখান থেকে এই যে বড় বড় দুটো গর্ত আছে না, গোল গোল ড্যামটা অনেক গর্ত বড়। বলছি, সেইখান থেকে জলগুলো নামে যাচ্ছে। এই তো ড্রোন, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। চলো আখের রস খাওয়া হোক। খুব ভালো হচ্ছে, বাহ ভালো ছবি এসছে। রস কত? সো এখন আমরা রয়েছি আপার ড্যামে। দেখতে পাচ্ছেন এখানে আপার ড্যাম।
এই হচ্ছে তার লোকেশন, এই হচ্ছে তার লোকেশন। দেখুন দুর্ধর্ষ ভিউ আপার ড্যামের, খুব সুন্দর ভিউ এখানকার। এই হচ্ছে আপার ড্যাম। এগোচ্ছি বামনি ফলসের দিকে। বামনি ফলস একটা সুন্দর ফলস রয়েছে এখানে, আমাদেরকে রাস্তা যেটা জানতে পারলাম। তো আমরা এখন ওই বামনি ফলসের দিকে যাচ্ছি, রাস্তাও খুব সুন্দর। সত্যি এদিকে রাস্তাঘাট এত সুন্দর কি করে আছে? আমাদের সেখানে তো একবার মানে বছরে দুবার তো রিপেয়ারিং করতে হয়। এই বছর রাস্তা হচ্ছে, সেদিক থেকে রোড কনস্ট্রাকশনের কাজ করতে করতে আবার দেখো রিপেয়ারিং চলছে। কিন্তু মেনটেন্যান্স, হ্যাঁ এইটা একটা যে কথা বললে তুমি, দামি কথা বললে, এটা যেহেতু মাটিটা লাল মাটি তো পাথর মাটি, পাথর মাটি খুব শক্ত হওয়ার জন্য রাস্তাটা বসে না। আমাদের ওখানকার মাটি কি হচ্ছে, নরম তো বসে যাচ্ছে, তখনই রাস্তাটা ফেটে যায়। এটা একটা প্লাস পয়েন্ট। হ্যাঁ সত্যি 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 অপূর্ব অপূর্ব। বামনি ফলস 5 কিলোমিটার, বামনি ফলস এখান থেকে 5 কিলোমিটার, 1 কিলোমিটার মনে হয় আমরা অতিক্রম করে নিয়েছি। সবাই যে যার গন্তব্যে বেরোচ্ছে। আবার উঁচু আছে এখানটায়, একবার নিচু একবার উঁচু। এখন আমরা বামনি ফলসে ঢুকছি, বামনি ওয়াটারফল। আচ্ছা ওখানে তো আমরা বরাবর শর্টকাট দিয়ে যেতাম, এখনো শর্টকাট দিয়েই যাবো। হ্যাঁ ওই তো ওই যে ওইখানে যাবো। বাবা বেশি ভালো যাচ্ছে না, আস্তে আস্তে যাবো না, কি জায়গাটা না এলে মিস হতো, কি জায়গাটা না এলে মিস হতো। কেমন? ও দুর্দান্ত দুর্দান্ত জায়গা, দুর্দান্ত জায়গা, দেখুন দুর্দান্ত জায়গা, খুব সুন্দর জায়গা। এটা হচ্ছে বামনি ওয়াটারফল। পাহাড়ের উপর থেকে জল এভাবে বেয়ে আসছে। যদি এখন শীতকাল, বর্ষাকাল হলে এটা আরো জল বেশি পাওয়া যেত। তো আমাদের আজকে পুরুলিয়ার দ্বিতীয় দিন কমপ্লিট করলাম। আমরা অযোধ্যা হিল টপ ছেড়ে এখন বেরিয়ে যাচ্ছি। এখন আমরা নিচের দিকে নামছি, নিচের দিকে নেমে আমরা এখান থেকে ব্যাক করে নেব, গো টু হোম। চলো, কিন্তু এখানে
এখানে গরম খুবই রয়েছে, খুবই গরম, খুব গরম এখানে। গরমকালে মনে হয় এখানে বেশি গরম হয়, পাহাড়ি এলাকা। আর তো ফাইনালি আমরা অযোধ্যা পাহাড় শেষ করে এখন আমরা পুরুলিয়ার উদ্দেশ্যে যাব। এখন NH উঠছি আমরা, NH-34। এটা এইদিকে ডান দিকে চলে গেছে, উল্টো দিকে চলে গেছে আমরা টাটা বোকারো। আর সোজা আমরা চলে যাচ্ছি এখন পুরুলিয়া যাচ্ছি। এটা সোজা রানীগঞ্জ গেছে, আসানসোল রানীগঞ্জ। এই পথ দিয়ে এসেছিলাম, আবার এই পথ দিয়ে ফিরে যাচ্ছি। রাস্তা দেখছেন তো, খুবই চওড়া রাস্তা, খুব সুন্দর রাস্তা। আমাদের এখন পুরুলিয়া পৌঁছাতে সময় লেগে যাবে প্রায় 50 মিনিট, কারণ প্রায় 43 কিলোমিটার রাস্তা বাকি আছে পুরুলিয়া পৌঁছাতে। ফেরার পথে একটু খিদা পেয়ে গেল, তাই আমরা রাস্তা ধারে দাঁড়িয়ে রয়েছি। এই মন্ডল হোটেল রেস্টুরেন্ট বলে একটা হোটেল রয়েছে, এখানে আমরা আজকে লাঞ্চটা সারবো। খুব ভালো হোটেল শুনেছি এটা, তো যাই ভিতরে যাওয়া যাক। তো ফাইনালি আমাদের লাঞ্চ চলে এসেছে। লাঞ্চে কি দিয়েছে বাবু? ডাল আছে, মটর আলুর তরকারি আছে, কপি আলু ভাজি আছে, চিকেন আছে। চিকেন 4 পিস, বড় বড় 4 পিস চিকেন আছে, ভাত আছে। হ্যাঁ দিয়ে দেন, ওটা সরিয়ে দাও। চলো দাদা, একটু পেঁয়াজ দিয়েছো না? ঠিক আছে, ঠিক আছে। চিকেনটা দেখে মনে হচ্ছে খুব সুন্দর হবে। চিকেনটা খেয়ে বলো তো কেমন হয়েছে? দারুণ। তুমি খেয়েছো? বলে দিলে দারুণ। চিকেনটা খেয়ে বলো, গরম আছে তো? দারুণ চিকেন ভালো। তাহলে আমিও শুরু করে দিই। দুপুরে লাঞ্চ পর্ব শেষ করে আমাদের পাড়ি দিতে হবে আরও অনেক দূরে। পুরুলিয়া ভ্রমণের ভিডিওগুলি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলে যারা নতুন রয়েছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।